তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার পায়তারা চালালেন। আমাদের কোনো পরামর্শই তো শুনলেন না। এরপরে 5ই আগস্ট দেশের মানুষ কি দেখলো? আপনি বাংলাদেশের জাতীয় রাজস্বের শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যে সকল মূর্তিগুলো নির্মাণ করেছিলেন, আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনাকেই প্রশ্ন করতে চাই, আপনার বাবার নির্মিত সেই মূর্তিগুলোর কি পরিণাম করেছে? এর জন্য আপনার বাবাকে এভাবে কলঙ্কিত করবার জন্য একমাত্র আপনি দায়ী। যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, অন্তত আপনারা কোনদিন শেখ হাসিনার নাম মুখে উচ্চারণ করতে পারেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাগুলো শুধু আমি বিদায়ী এবং পতিত একজন স্বৈরাচারী সরকারের সমালোচনা হিসেবেই বলছি না। আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার মসনদে এসেছেন, আসবেন, আসতে চান, আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমরা আমাদের কথা পরিষ্কার। আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, একটি মুসলিম দেশ, যে দেশ মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্য, বাঙালি মুসলিম জাতির উত্থান ঘটাবার জন্য 200 বছর আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল। লড়াই করেছিল হাজী শরীয়তুল্লাহ, লড়াই করেছিল মীর নাসার আলী ওরফে তিতুমীর, লড়াই করেছিল ফকির মজনু শাহ, আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ। এত সংগ্রাম, এত লড়াইয়ের মধ্য দিয়ে যে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছিল, সেখানে আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দুয়ানি মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়তারা চালিয়েছিলেন। এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় নাই।